হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছ, মা, বাবা, দীপসা, তোমাদের দাদাভাই সবাই মিলে বেরিয়ে পড়েছি। এই দেখো, রাস্তায় যেতে যেতেই তোমাদের দাদাভাই দেখতে পেয়েছে, মানে কলা বিক্রি হচ্ছে, মানে সবে কলার কাঁদি না পেয়েছে, এখনও কলাগুলো আর কি পুরুষ্ট হয়নি, বাড়িতে রাখলে আর কি পুরুষ্ট হয়ে যাবে। তো দেখে হচ্ছে, তো কলা কিনতে চলে গেছে। মেনলি এনারা আর কি কলা বিক্রি করেন না, এদের আর কি সে আমাদের ওখানে কুমোরপাড়া আছে, ওখানে সব মাটির জিনিসপত্র বিক্রি হয়। তো সেখানেই গাছের কলা আর কি কাঁধি একটা নাবিয়েছিল, তো সেটাই আর কি নিয়ে নেওয়া হয়েছে। তো আমাদের শ্বশুরবাড়িতে সবাই কলা খেতে খুব ভালোবাসে, আমাদের টিফিনে বলো রাত্রে বলো কলা খাওয়া হয়। তো সেই জন্য দেখো কলা নিয়ে নেওয়া হচ্ছে। কাঁদি তো আর একসাথে অতটা মানে একসাথে নিয়ে নেওয়া যাবে না, ওই জন্য উনি কেটে কেটে দিচ্ছেন। দেখো সুন্দর করে কেটে কেটে আর কি ভাগ ভাগ করে দিচ্ছে, যাতে আমাদের নিতে সুবিধা হয়। তো কলা নেওয়া হয়ে গেছে, এবারে দেখো গাড়ি করে যাচ্ছি আর কি। তো প্রাকৃতিক দৃশ্য একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই দিকটাই তো তোমরা যারা পুরনো বন্ধু জানোই, আমরা যখন কাটাখালের দিকটাই যাই, ওই দিকে হচ্ছে সবুজে সবুজ মাঠ ঘাট, পুকুর, খাল বিল আর কি ভর্তি, যেটা আর কি প্রাকৃতিক মানে কী বলবো সৌন্দর্যের মধ্যে যেগুলো পড়ে। আমাদের এই সাইডে তো সত্যি কথা বলতে কি এখন আর গাছপালা বলো, পুকুর বলো, পুকুর যাও বা আছে সেগুলোও শুকিয়ে গেছে, দেখাই যায় না। এই দিকটাই তাও মানে তোমার গরমকালে না বিকেলবেলা তুমি যদি এই কাঁটাখাল থেকে উত্তরভাগ আর কি যে রাস্তাটা, যারা বাড়িপুরে থাকো বা এই সাইডে থাকো তারা জানবে, কাঁটাখাল থেকে উত্তরভাগের দিকে যে রাস্তাটা যাচ্ছে ওটা মানে গরমকালে বিকেলবেলা হাওয়া খাওয়ার ক্ষেত্রে একদম পারফেক্ট জায়গা। ওখানে গিয়ে তুমি যদি খানিকক্ষণ দাঁড়াও, মনটা আর কি ভরে যাবে তোমার। দেখো কত সুন্দর খেজুর গাছ রয়েছে, মাঠ দেখো পর দেখো খালি মাঠ। তোমাদের কার কার বাড়ির কাছে এরকম খালি জায়গা আছে সেটা আমাকে বলো, কারণ এখন তো আর মানুষের বেশিরভাগ মানুষের হচ্ছে যারা গ্রামের দিকে থাকে আলাদা ব্যাপার, শহরে যারা থাকে এইসব এরকম খালি জায়গা মাঠঘাট গাছপালা বলো দেখতে পাওয়াই যায় না। দেখো পর কলা গাছ। আর এইদিকে দেখো যেহেতু ফাঁকা জায়গা, আকাশটা একবার দেখো। আমি আকাশটা মেনলি তোমাদের সাথে শেয়ার করব বলেই মানে এই ভিডিওটা আর কি করেছি। এই ক্লিপটা বিশেষ করে ওই কারণেই তোলা। শুধু আকাশটা দেখো একদম, সূর্য যখন আর কি অস্ত যাচ্ছে সেই টাইমটা খুব সুন্দর লাগছে আকাশটা। কতটা তোমাদের বোঝাতে পারছি জানি না। দেখো সূর্যের কালারটা পুরো লাল টকটক করছে, মানে আমার দেখে ভালো লেগেছে, আমি ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো সেই জন্যই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। মেনলি বেরিয়েছিলাম মানে হ্যাঁ এই দিনের বেরোনোটা আর কি একটু শপিং করার উদ্দেশ্যে। তো কিছুটা শপিং করতে পেরেছি, পুরো শপিং করা হয়নি, কারণ যারা পুরনো বন্ধু তারা মোটামুটি জানোই যে আমরা মে মাসের লাস্টের দিকে আর কি বেড়াতে যাব। তো বেড়াতে যেতে গেলে তো কিছু শপিং করতেই হবে, তো সেই জন্যই মেনলি শপিং করতে এসেছি আর কি। তো সে ঘুরতে ঘুরতে চারদিক মানে হাওয়া খাবো বলে একটু ওপাশ দিয়ে ঘুরতে ঘুরতেই প্রায় সময় কেটে গেছে। আর গিয়েছিলাম কোথায় সেটা তোমাদের সাথে দেখাচ্ছি, কোথায় শপিং করতে গিয়েছিলাম। তো এখনও গাড়িতেই রয়েছি, এখনও গিয়ে পৌঁছাতে পারিনি। তো আমরা বিকেলবেলা বেরোলে মোটামুটি আমাদের মানে যেহেতু আমার বাপের বাড়িটা মদারহাট হয়ে সীতাকুণ্ড কাটাখাল হয়ে উত্তরভাগ হয়ে ওই রাস্তাটা খুব ভালো। আর এইটা দেখো, এইটা আমাদের রবীন্দ্র ভবন। এই যে ডান দিকে যেটা, এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, এটা আর কি তোমার হল টাইপের। দীপসাদেরও নাচের অনুষ্ঠান এখানেই হয়েছিল। এই দেখো এসে গেছি এবার শিবানীপীঠেই রয়েছে হচ্ছে স্টাইল বাজার। তো ঢুকবো আমরা স্টাইল বাজারে। দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন সব হোটেল রয়েছে, হোটেল গ্যালাক্সি, তারপরে তোমার বিভিন্ন রেস্টুরেন্ট সব এইখানেই মোটামুটি রয়েছে। ডোমিনোস রয়েছে, বুকারমন রয়েছে। যারা যারা এই দিককার তারা মোটামুটি সবাই জানোই যে এখানেই সব মানে এখানটা বেশ জমজমাট মতো। সত্যি কথা বলতে কি এখানটা জমজমাট। তো আমরা মোটামুটি প্রায় স্টাইল বাজারের কাছে এসেই গেছি। এই নিউ শিবানী সুইটস, এখানেই আমাদের শিবানীপীঠের আর কি কালী মন্দির। যদি কেউ এসে থাকো এইদিকে বাড়ি, একবার কালী মন্দিরটা ঘুরে যাবে, খুব ভালো, খুব জাগ্রত মা। দেখতেই পেলে ডোমিনোসের পাশেই হচ্ছে তোমার এই দেখো রেড কালারের যেটা, এটা স্টাইল বাজার। এবার হচ্ছে আমরা আস্তে আস্তে স্টাইল বাজারে ঢুকবো গাড়িটা পার্কিং করে।
তো এই দেখো স্টাইল বাজারে ঢুকে গেছি। এখন দেখছি মানে আমি এসেছিলাম কিছুদিন আগে স্টাইল বাজারে, কিছুদিন না, যখন ওরা ওপেনিং করেছিল তখন এসেছিলাম। এইটা আমাদের স্টাইল মানে শিবানীপীঠের স্টাইল বাজারটা নতুন হয়েছে। আমাদের আগে বারুইপুর রেলগেটের ওখানে স্টাইল বাজার একটা ছিল, তো ওটাই খুব একটা যাওয়া হয় না। তো এটা যখন ওপেনিং হয়েছিল এসেছিলাম, তো তারপরে এই এলাম। তো এখন দেখছি অনেক নতুনত্ব জিনিস আরও বেশি এসছে। আগে ওইসব কন্টেনার বলো ওই জিনিসগুলো ছিল না, শুধুমাত্র জামা কাপড় ছিল। এখন তোমার কন্টেনার থেকে শুরু করে বাচ্চাদের যাবতীয় বই খাতা পেন বলো সব কিছুই রয়েছে। আর এই দেখো ওড়নার স্টকগুলো দেখো কি সুন্দর। এখান থেকে আমি একটা ওড়না নিয়েছি। তো এদের যা দেখলাম মোটামুটি, আমি তো অনেকগুলো দোকানেই যাইটাই, তো তা দেখলাম এদের বেশ মানে যা কালেকশান আছে ভালোই লাগলো। আর মোটামুটি মানে তোমার রেঞ্জের মধ্যে, যে খুব বেশি সেরকম না, মোটামুটি আমাদের আর কি মধ্যবিত্তদের কেনার আওতার মধ্যেই আর কি। এই দেখো মা হাসছে। এই দীপসার জন্য তোমাদের দাদাভাই প্যান্ট দেখছে। দীপসারই মেনলি কেনা হয়েছে। কী কী কেনা হয়েছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করবে। এখনও যেহেতু কেনাকাটাগুলো কমপ্লিট হয়নি, তাই পুরোটা কী কী কিনেছি দেখানো হয়নি আর কি। তো এখন কী কী দেখছি সেইটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই দেখো দীপসাদের এই যে হট প্যান্টগুলো বাচ্চাদের থাকে না, সেইগুলো দেখা হচ্ছে। আর যেহেতু ঠান্ডার জায়গায় যাব, তো একটু ফুল প্যান্টও দীপসার জন্য একটু ফুল প্যান্টও দেখছিলাম। আর এই দেখো বাচ্চাদের খেলনা রয়েছে এপাশে। দীপসা তো এখান থেকে কয়েকটা জিনিস অলরেডি আগেই নিয়ে নিয়েছে। আর এই দেখো কালেকশান খুব ভালো। যারা বারুইপুরে থাকো বা বারুইপুরের কাছাকাছি থাকো, স্টাইল বাজারের কালেকশান কীরম তোমরা ভালো মতোই জানো। মানে তোমার ফার্স্ট ফ্লোরটা, দুটো তলাটা আর কি বাচ্চাদের আর লেডিস, আর তোমার নিচের ফ্লোরটা হচ্ছে জেন্টস। তো আমরা একেবারে ফার্স্ট ফ্লোরেই চলে এসেছিলাম আর কি, যেহেতু দীপসার জিনিস কিনবো। আমিও নিয়েছি, আমিও দুটো কুর্তি নিয়েছি। কুর্তি ঠিক না, টপ বলতে পারো। তো কী কী নিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একটু খেলনার সেকশানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই দেখো মা আস্তে আস্তে নামছে। পুরোটা ওভারঅল তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো এই গাড়িটা হঠাৎ নেমে আসছে, তখন তোমাদের দাদাভাই বলছে এই গাড়িটা দেখো বলে একটা এই গাড়িও নিয়ে নিয়েছে। এইগুলো সব বাচ্চাদের আর কি, বাচ্চা ছেলেদের আর কি জামা প্যান্টের সেট। দেখতেই পাচ্ছ 2 থেকে 8 বছর লেখা রয়েছে। আর বিভিন্ন অফার থাকে সত্যি কথা বলতে কি। এরপর একটু চাদরের দোকানে গিয়েছিলাম একটু চাদর নেব বলে। তো আমার দুটো চাদর নেওয়ার ছিল, তো সেই জন্য একটু চাদর দেখতে চলে গিয়েছিলাম। তো দেখো একটু চাদরগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী চাদর দেখিয়েছে। আর এই যেই চাদরটা দেখাচ্ছে না, এই চাদরটা আমরা নিয়েছি। কেমন হয়েছে বলো, যেটা ফার্স্টেই খুলছে। এই যে চাদরটা কেমন হয়েছে একটু জানিও। মানে দুটো একই রকমের দেখো ডিজাইনটা একই, কালারটা আলাদা। এটা একটু হলুদ বেশ, ওটা একটু পিঙ্ক বেস। তো হলুদ বেসের থেকে দেখলাম ওই যে পিঙ্ক বেস যেটা খুলছে, দুটোর মধ্যে কনফিউজড হয়ে যাচ্ছিলাম কোনটা নেব। তো দেখলাম তারপরে ওই পিঙ্কের ওটাই বেশি ভালো লাগছিলো, তো ওইটাই নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। আর পরবর্তীতে আর কোথায় কোথায় কী কিনতে যাচ্ছি, কী কী কিনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখবে কিন্তু ভিডিওগুলো। আর সাদার উপরে চাদরের তো কোনো কথাই হবে না। নোংরা হয় বলে আমরা সাধারণত সাদা চাদর কিনতে চাই না, কিন্তু সাদার উপর প্রিন্টগুলো খুলেছে দেখো। আর তোমাদের দাদাভাই না একটু হালকা কালার বা সাদার উপরে চাদর খুব প্রেফার করে। ও তো খালি বলে যে সাদার উপর চাদর নাও, তো ওই দেখছিল ওই জন্য। কিন্তু আমি যেহেতু মেয়ে ছোটো বলে আমি নিতে চাই না, বলে ধুর এক্ষুনি নোংরা হবে। আর গিফট পারপাসে এই পিঙ্ক বলছি সরি স্কাই কালারের এই চাদরটাও নিয়েছি। দেখো এইটাও কেমন হয়েছে জানিও। গিফট পারপাসে এই চাদরটা নেওয়া হয়েছে। আমাদের একটা নিয়েছি আর একটা গিফট পারপাসে নিয়েছি। এই দেখো আরও চাদর দেখছিলাম, তো চাদর খুব একটা পছন্দ হচ্ছিল না। আর শুধু মানে তোমাদের দাদাভাই শুধু খালি হালকা কালার নেবে বলে ছটপট করছিল। ওই যে সাদা দেখেছে, সাদা নেওয়ার জন্য মানে পাগল হয়ে যাচ্ছিল। সাদাগুলো অবশ্য দেখতে খুব সুন্দর লাগে, আমারও ভালো লাগে, কিন্তু নোংরা হবে তো ওই জন্য আমি খুব একটা নিতে চাই না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। পরবর্তী ভিডিওগুলো আরও মন দিয়ে দেখো। পুরনো বন্ধু যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধু হয়ে আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাইকে বলছি স্কিপ না করে ভিডিওগুলো দেখো। আর সবাই একটা লাইক করে
কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে। তোমাদের অনুপ্রেরণায় আমি আরও এগিয়ে যেতে পারবো। টাটা, বাই বাই। আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি।